নমস্কার বন্ধুরা, আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব স্পেশাল ভাজা মশলা দিয়ে বোয়াল মাছের ঝোল। এই গরমকালে এই ভাজা মশলা দিয়ে বোয়াল মাছের ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে, তাই আজকে শেয়ার করতে চলে এসেছি। বোয়াল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন, হলুদ আর 2 চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে বোয়াল মাছ ভাজার সময় তেলটা ছিটে আসার যে সম্ভাবনাটা সেটা অনেকটাই কমে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইটা লোহার বলে তাই সর্ষের তেলটা বোঝা যাচ্ছে না। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ নুন দিয়ে নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে ভেজে নিচ্ছি। এই লোহার কড়াইতে মাছটা ভাজলে মাছটা কড়াইতে লেগে যায় না, তাই জন্য আমি সবসময় লোহার কড়াইতে চেষ্টা করি মাছটা ভাজার। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য কড়াইতে মাছ ভাজার তেলটাতেই আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলেও রান্নাটা করতে পারেন, তবে মাছ ভাজার তেলটাতে করলেই ভালো হয়। এবার আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সে আলুগুলো ওই বোয়াল মাছ ভাজার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আমি পুরো রান্নাটা মাছ ভাজার তেলেতেই করছি। নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় 1 চামচ আদা বাটা আর 1 চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা বাটাটাকে দিয়ে আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য নুনও দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো ব্যবহার করছি না। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দেব, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য। তার আগে আমি মাছটা ভাজার সময় লেজটা ভাজিনি, মাছের লেজটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সে আলুগুলোও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড়িটাকেও দিয়ে দিচ্ছি, কারণ বড়িটাও সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই জন্য আমি আগেই বড়িটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আরও 7-8 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকে আমি জিরে, ধনে আর গোটা গোলমরিচ শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা আর মশলাটাকে দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। এটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিট পরে মাছটাকে সার্ভ করে দিচ্ছি। একবার এই গরমকালে এই পাতলা বোয়াল মাছের ঝোল বানানোর অনুরোধ রইল। এই মাছের ঝোলটা এই বোয়াল মাছ দিয়ে করেছি, আপনারা কাতলা মাছ বা পোনা মাছ দিয়েও করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।